আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি অন্যতম ও সেরা বিশ্ববিদ্যালয়। তো এখন আমরা দেখে নিব মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টের শর্তগুলো কি কি আছে এবং কোন ইউনিটে কতটি আসন, বিভাগ পরিবর্তনের জন্য কতটি আসন, তো এগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং অনুষদে যাব। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসই, 55টি আসন। মানবিকের জন্য আসন নেই, বাণিজ্যের জন্য আসন নেই। বিএটি বিজ্ঞানের জন্য 55টি আসন, মোট আসন 55টি। জিএসটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, এখানে 55টি আসন, মোট আসন 55টি। এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, 60টি আসন, মোট আসন 60টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আসন 30টি, মোট আসন 30টি। এখানে যে শর্তগুলো থাকতে হবে সেটা দেখে নিই। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসাবে গণিত বিষয়ে উত্তর প্রদান করতে হবে। যারা সিএসসি বা আইসিটি, টিআই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমআই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাও, তারা যে গুচ্ছভুক্ত পরীক্ষা হয়েছে সেখানে গণিতে উত্তর থাকা লাগবে, তাছাড়া তোমরা এই সাবজেক্ট পাবা না। এরপর লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, criminology and police science, food technology and nutrition science, biotechnology and genetic engineering, pharmacy, biochemistry, molecular biology, এগুলো হচ্ছে আছে। তো প্রথমে environmental science and resource management, এখানে 55টি আসন। criminology and police science, এখানে 60টি আসন। food technology and nutritional science, এখানে 55টি আসন। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে 40টি আসন। ফার্মেসি, এখানে আছে 35টি আসন। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এখানে আছে 35টি আসন। এই অনুষদের যে শর্তটি সেটি হচ্ছে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসাবে জীববিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি যে গণিত বিষয়ে গ্রেড পয়েন্ট কমপক্ষে 2.00 থাকতে হবে। অর্থাৎ তোমরা যারা এই সাবজেক্টে পড়তে চাও, লাইফ সায়েন্স অনুষদে পড়তে চাও, তাদের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে ঐচ্ছিক বিষয়ে তোমাকে এখানে জীববিজ্ঞানে উত্তর করতে হবে। এবং এখানে যে তোমার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি যে পরীক্ষা দিয়েছো সেখানে তোমাকে 2 পয়েন্ট থাকতে হবে। এরপর সায়েন্স অনুষদ, রসায়ন আছে পদার্থবিজ্ঞান, গণিত এবং পরিসংখ্যান। রসায়নে আসন সংখ্যা 55টি, পদার্থবিজ্ঞানে 55টি, গণিতে 60টি, পরিসংখ্যানে 60টি। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসাবে গণিত বিষয়ে উত্তর করতে হবে। যারা রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত এবং পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা করতে চাও তাদেরকে অবশ্যই, যারা আবেদন করবে এই সাবজেক্টগুলোতে, তাদেরকে অবশ্যই গণিত বিষয়ে উত্তর প্রদান করতে হবে। এরপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, অর্থনীতি, এখানে মানবিকের জন্য আসন 22টি, বিজ্ঞানের জন্য 27টি এবং বাণিজ্যের জন্য 16টি, মোট আসন 65টি। এটি হচ্ছে সোশ্যাল সায়েন্স অনুষদ, এটা মানবিকের অনুষদ, কিন্তু এখানে মানবিকের আসন সংখ্যা মাত্র 22টি। এরপর বিজনেস স্টাডিজ অনুষদ, হিসাব বিজ্ঞান, এই ইউনিটের জন্য আছে আসন সংখ্যা বিজ্ঞানের জন্য 20টি, মানবিকের জন্য 60টি, বাণিজ্যের জন্য 26টি, মোট আসন 50টি। এরপর ব্যবস্থাপনা, বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 20টি, মানবিকের জন্য 60টি, বাণিজ্যের জন্য 26টি, মোট আসন 50টি। তো এখন আমরা দেখে নিলাম বিভাগের যোগ্যতা। এগুলোতে আপাতত কোনো যোগ্যতা লাগছে না, সেটা হচ্ছে তুমি যদি জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় 5 নাম্বার পাও তাহলে তুমি আবেদন করতে পারবা। এখন আমরা দেখবো মানবিকের যে আসন সংখ্যা, সেখানে মোট আসন মাওলানা ভাসানীতে মোট আসন 30টি মানবিকের এবং বিজ্ঞানের জন্য 777টি, বাণিজ্যের জন্য 68টি, মোট আসন 875টি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন
এবং পরবর্তীতে গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।